ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ আজকে। অ্যাডভান্স ম্যাথের মধ্যে কি আছে? জিওমেট্রি, অ্যাডভান্স ম্যাথ। আমরা নর্মালি যে ম্যাথ করে থাকি তার মধ্যে অ্যাডভান্স ম্যাথ জানা অবশ্যই জরুরি। এখন ম্যাক্সিমাম এক্সামে কি অ্যাডভান্স ম্যাথ আসছে, প্রচুর পরিমাণে অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন থাকে। তো অ্যাডভান্স ম্যাথ জানতে হলে যে আমাদের সিলেবাস আছে, 1 নাম্বার হচ্ছে কি জিওমেট্রি, জ্যামিতি, মেনসুরেন্স, ত্রিগোণমিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট কোঅর্ডিনেট জিওমেট্রি, ত্রিগোণমিতি, মেনসুরেন্স, মেনসুরেন্স 2D 3D, 2D এবং 3D। এটা 2D হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য এবং ব্রেডথ, প্রস্থ LB, LBH, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3D। মেনসুরেন্স, ত্রিগোণমিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। তো এগুলো বিশেষ করে আর তার সঙ্গে থাকছে কি না, পলিগন, কোয়াড্রিল্যাটারাল, বহুভুজ, চতুর্ভুজ, কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল, এই যে এই বেসিক যেগুলো আছে এই চ্যাপ্টারগুলো আমরা পরপর শুরু করে যাব। তার মধ্যে আমরা করব কি জিওমেট্রি থেকে আমরা ফার্স্ট শুরু করব, এর সঙ্গে সঙ্গে যেমন আরও কিছু আমাদের প্রবাবিলিটি এগুলো করতে হবে। তো এক একটা চ্যাপ্টার আমরা পরপর করে যাব। ফার্স্ট জিওমেট্রি থেকে আমরা শুরু করব, একবারই বেসিক থেকে শুরু করব, যে জায়গা থেকে একবারই শুরু, স্টার্টিং পয়েন্ট একবারই বেস লেভেল থেকে শুরু করব, বেস লেভেল থেকে। নর্মাল ফার্স্ট আমাদের জিওমেট্রির মধ্যে যেমন ফার্স্ট বেস লেভেল থেকে যদি শুরু করতে যাই, তাহলে ফার্স্টে আমরা কি জানি, আমরা যেটা পড়ে এসেছি একটা বিন্দু, বিন্দু, এটা কি বলে বিন্দু। বিন্দু সম্পর্কে জানতে হবে, বিন্দু কি, পয়েন্ট, পয়েন্ট কি না, বিন্দু কাকে বলে, শূন্য ব্যাসার্ধের, শূন্য ব্যাসার্ধের বৃত্তকে বিন্দু বলা হয়। মেনলি যদি এর রেডিয়াস না থাকে, কোনো বৃত্তের সার্কেলের যদি রেডিয়াস না থাকে তখন তাকে কি বলা হয় না বিন্দু। শূন্য ব্যাসার্ধের, শূন্য ব্যাসার্ধের শূন্য ব্যাসার্ধের বৃত্তকে, বৃত্তকে বিন্দু বলা হয়, বিন্দু বলা হয়। এটা হলো একটা বিন্দু। তো বিন্দু কাকে বলা হয় না, শূন্য ব্যাসার্ধের বৃত্তকে বিন্দু বলা হয়, শূন্য ব্যাসার্ধের বৃত্তকে বিন্দু বলা হয়। তার সঙ্গে সঙ্গে কি জানতে হবে, লাইন, রেখা, 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 লাইন। রেখা কি জিনিস না, রেখা কাকে বলবো না, এটা হচ্ছে একটা রেখা। এর কোনো দেখো, এই যে রেখার দুটো প্রান্ত, দুটো প্রান্তর নির্দিষ্ট কোনো নির্দিষ্ট অনন্ত বিন্দু মিলে কি হচ্ছে একটা যেমন রেখা তৈরি হচ্ছে, অনন্ত বিন্দু মিলে একটা
রেখা তৈরি হচ্ছে, এর নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো ডিস্টেন্স নেই, এর জন্য দুদিকেই দেখো এরো দেওয়া আছে। এটা হচ্ছে কি রেখা, নির্দিষ্ট মানে অনন্ত বিন্দু দিয়ে গঠিত যেটা আমাদের তৈরি হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, রেখা তৈরি হচ্ছে। একাধিক বিন্দু দিয়ে গঠিত সমতলিক চিত্রকে আমরা রেখা বলছি। তো এটা হচ্ছে আমাদের রেখা, এটা হচ্ছে রেখা। এগুলো পরপর পরপর অনেকগুলো বিন্দু দিয়ে পরপর অনেকগুলো বিন্দু দিয়ে গঠিত, পরপর অনেকগুলো বিন্দু পরপর পাশাপাশি পাশাপাশি আছে দেখো, যে তারপরে তৈরি হচ্ছে কি রেখা। তো রেখা আমাদের কি লাইন, লাইনের দু সাইডে দেখো এরো দিয়ে থাকবে, এটা হচ্ছে আমাদের কি লাইন। আর রেখা খণ্ড কাকে বলবো, যেমন এখানে এ একটা বিন্দু বি একটা বিন্দু, এই পোর্শনটাকে আমাদের কি বলবো, রেখা খণ্ড। এটা হচ্ছে রেখা। রেখাখণ্ড কাকে বলবো না, দুটো বিন্দু দ্বারা গঠিত যে রেখা তাকে আমরা কি বলবো, এটা হচ্ছে কি রেখাখণ্ড, রেখাংশ। যেমন বৃত্তাংশ, যেমন আমরা কি বলি চাপ, বৃত্ত চাপ যেমন বলে থাকি একটা বৃত্তের, যেমন এটাকে কি বলে থাকি এ বি, এটাকে যেমন চাপ বলে থাকি বৃত্তচাপ। বৃত্তচাপ যেমন বলা থাকে সেরকম এটা হচ্ছে কি রেখা খণ্ড। অনেকগুলো বিন্দুর সমষ্টি নিয়ে গঠিত এই চিত্রটাকে আমরা রেখা অথবা লাইন বলছি। আর কি রে, রে সম্বন্ধে আমরা জানবো। রে রশ্মি, রশ্মি কি জিনিস না, একটা তার বিন্দু থাকবে, ফিক্সড পয়েন্ট থাকবে, সেটার নির্দিষ্ট কোনো লম্ব কতটা দূরত্ব গেছে সেটার কোনো নির্দিষ্ট কোনো রে থাকবে না, সেটা অনির্দিষ্ট চলে যাবে, অনির্দিষ্টের জন্য চলে যাবে। এটা হচ্ছে কি রশ্মির চিহ্ন, এটা হচ্ছে রশ্মি। তো একটা এটা হলো আমাদের কি বিন্দু, শূন্য ব্যাসার্ধের বৃত্তকে কি বলা হয় বিন্দু। রেখা লাইন কি, লাইন যেমন অনেকগুলো বিন্দু দ্বারা গঠিত সমতলিক চিত্রকে আমরা যেমন রেখা বলছি, লাইন বলছি, সেম যার কোনো অন্তিম লিমিট নেই, এগুলো মানে অনন্ত চলে যাচ্ছে। রেখাখণ্ড একটা, এই যে এবি হচ্ছে একটা রেখার অংশটা হচ্ছে আমাদের কি রেখাখণ্ড। আর রশ্মি বলতে একটা ফিক্সড পয়েন্ট থাকছে আর একটা অনন্ত চলে যাচ্ছে, তাকে আমরা কি বলছি রশ্মি। তো এভাবে আমরা রশ্মি ড্র করব, রেখার খণ্ড ড্র করব, চাপ ড্র করব, এভাবে আমাদের লাইন এখানে রেখা ড্র করব, এইভাবে দুদিকে এরো চিহ্ন দিয়ে বিন্দু ড্র করব, পয়েন্ট একটা শুধু। তো এগুলো নর্মাল জিনিস বিন্দু, এগুলো সম্বন্ধে জানতে হবে আমাদের জ্যামিতি করতে হলে, জিওমেট্রি করতে হলে এগুলো বেসিক জিনিসগুলো জানতে হবে, যে জিনিসগুলো না জানলে চলবে না। এরপরে কি প্রতিচ্ছেদিত রেখা। প্রতিচ্ছেদিত রেখা কি না, দুটো রেখা ধরো একে অপরকে যদি প্রতিচ্ছেদ করে, দুটো রেখা একে অপরকে যদি প্রতিচ্ছেদ করে তখন তাকে কি বলা হয়, প্রতিচ্ছেদিত রেখা। এই প্রতিচ্ছেদিত রেখাটা কি, এটা হলো একটা কি প্রতিচ্ছেদিত রেখা। এটা হচ্ছে প্রতিচ্ছেদিত রেখা, ইন্টারসেক্টিং লাইন। প্রতিচ্ছেদিত রেখা ইন্টারসেক্টিং লাইন। প্রতিচ্ছেদিত রেখা ইন্টারসেক্টিং লাইন, দুটো রেখা একে অপরকে যদি আমাদের প্রতিচ্ছেদ করে তখন তাকে কি বলা হয়, ইন্টারসেক্টিং লাইন অথবা প্রতিচ্ছেদিত রেখা। তো প্রতিচ্ছেদিত রেখা, এই কোণটা যদি আমাদের নর্মালি থিটা হয়, এই কোণটাও আমাদের কি হবে থিটা। এটা যদি আলফা হয় এই কোণটাও আমাদের কি হবে আলফা। অথবা এরকম একটা প্রতিচ্ছেদিত রেখা ধরো, এটা যদি আমাদের থিটা হয়, এটা 180 মাইনাস থিটা। আবার সেম এটাও কি হবে 180 ডিগ্রি মাইনাস থিটা দাঁড়াবে, তো 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস থিটা হলে টোটাল কোণটা কত, এই টোটাল কোণটা হচ্ছে দেখো আমাদের কি 180 ডিগ্রি। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটার মান কত, 180 থেকে থিটা কোণ বাদ গেলে 180 মাইনাস থিটা। সেম এটাও 180 ডিগ্রি মাইনাস থিটা,
তাহলে এই কোণটা কত হবে না থিটা। এখানে থিটা প্লাস 180 মাইনাস থিটা সমান থিটা থিটা কেটে যাচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে নর্মাল যে রুলস। তো এই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। প্রতিচ্ছেদিত রেখা, প্রতিচ্ছেদিত লাইন, এগুলো হচ্ছে কি সমান্তরাল লাইন, এগুলো হচ্ছে কি সমান্তরাল লাইন, এগুলো হচ্ছে কি সমান্তরাল লাইন। এবি সমান্তরাল সিডি, এবির সঙ্গে এখান যেমন এবির সঙ্গে সমান্তরাল কে আছে সিডি, এগুলো হচ্ছে কি সমান্তরাল লাইন। সমান্তরাল লাইন কাকে বলা হবে? এটা হচ্ছে কি সমান্তরাল লাইন, প্যারালাল লাইন, প্যারালাল লাইন, সমান্তরাল লাইন, সমান্তরাল লাইন। সমান্তরাল লাইন বলতে কি না এই দুটো প্যারালাল লাইনের মধ্যে যদি কোনো লম্ব ড্র করা হয় সেই দুটোতেই 90 ডিগ্রি হবে। কোনো যদি দুটো রেখাকে লম্ব ড্র করা হয় তখন এই কোণগুলোর মান যে কোনো জায়গাতে এগুলো সমান, লম্বর দৈর্ঘ্য সমান হবে। প্যারালাল লাইন, দুটো প্যারালাল লাইনের মধ্যে কোনো প্যারালাল লাইনের মধ্যে যেমন এবি প্যারালাল সিডি, এবি এবং সিডির মধ্যে যে কোনো জায়গায় আমি দুটোকে জুড়ে দিই, এর লম্ব যদি অঙ্কন করি এদের লম্ব সব সমান হবে। এটা হচ্ছে কি প্যারালাল লাইন, এগুলো হচ্ছে প্যারালাল লাইন। আর লম্ববৎ রেখাকে যেমন প্যারালাল লাইন, এগুলো হলো লম্ববৎ লাইন। কোনগুলো না কোনো রেখার উপর যদি আমাদের লম্ব অঙ্কন করা হয় এটাকে পারপেন্ডিকুলার লাইন বলা হয়। পারপেন্ডিকুলার লাইন, এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার লাইন। পারপেন্ডিকুলার লাইন লম্ববৎ রেখা, লম্ববৎ রেখা। পারপেন্ডিকুলার লাইন, পারপেন্ডিকুলার লাইনের কি প্রত্যেকটা যে একটা লাইন আর একটা লাইনকে যেমন এ বি সি ডি, একটা লাইনকে অপর লাইনকে 90 ডিগ্রিতে আমাদের প্রতিচ্ছেদ করে। চারটা কোণ, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার লাইন। পারপেন্ডিকুলার লাইন, সমান্তরাল লাইন সম্বন্ধে বোঝা গেল। পারপেন্ডিকুলার লাইন কি, সমান্তরাল লাইন কি, এই জিনিসগুলো বোঝা গেল। এরপর আমাদের দুটো প্যারালাল লাইনকে যদি দুটো প্যারালাল লাইনকে যদি কোনো রেখা প্রতিচ্ছেদ করে তাহলে আমাদের যেমন 1 2 3 4 5 6 7 8 এই দুটো প্যারালাল লাইনকে আমাদের যদি কোনো প্যারালাল লাইনকে যদি কোনো একটা লাইনে ডাইরেক্ট দুটোকেই প্রতিচ্ছেদ করছে তখন সেই ক্ষেত্রে আমাদের কি তৈরি হবে, সেই ক্ষেত্রে আমাদের যে কোণগুলো যেগুলো তৈরি হবে সেই কোণগুলো হলো কি এখানে যেমন একান্তর কোণ তৈরি হবে। যেমন একান্তর কোণ এখানে 3, এখানে একান্তর কোণ অল্টারনেটিং অ্যাঙ্গেল, অল্টারনেটিং অ্যাঙ্গেল, একান্তর কোণ।
একান্তর কোণ। একান্তর কোণের ক্ষেত্রে যেমন এই কোণ 6 আর কোণ 3 দুটো সমান হবে, কোণ 6 কোণ 3 দুটো সমান হবে। আবার আরেকটা যেমন কোণ 8 আর কোণ 1 এই দুটোর মান সমান হবে। আবার কি একান্তর কোণ 4 কোণ 5 সমান হবে, কোণ 2 কোণ 7 দুটো মান সমান হবে। এগুলো একান্তর কোণ। তো এই একান্তর কোণ হিসাবে যে সমান হবে, একান্তর কোণ টু টাইপস। একটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায় একান্তর কোণকে। একটা হচ্ছে অন্ত একান্তর কোণ, ইন্টারনাল অল্টারনেটিং অ্যাঙ্গেল, ইন্টারনাল অল্টারনেটিং অ্যাঙ্গেল, অল্টারনেটিং অ্যাঙ্গেল মানে অন্ত একান্তর কোণ, অন্ত একান্তর কোণ। আরেকটা কোণ কি, মানে অন্ত একান্তর কোণ কোনগুলো, যেমন কোণ 3 এই যে প্যারালাল লাইনের ভিতরে যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে অন্ত একান্তর কোণ। আর এই প্যারালাল লাইন, এই দুটো প্যারালাল লাইন আছে যেমন এ বি সি ডি, এই সিডি, এই দুটো প্যারালাল লাইনের মধ্যে, এই দুটো প্যারালাল লাইনের ভিতরে যে কোণগুলো আছে এগুলো হচ্ছে অন্ত একান্তর কোণ। আবার এই প্যারালাল লাইনের বাইরে যেমন 1 2 7 8 এগুলো হচ্ছে কি প্যারালাল লাইনের বাইরে বহি একান্তর কোণ। এটা হচ্ছে এক্সটার্নাল অল্টারনেটিং অ্যাঙ্গেল। বহি একান্তর কোণ হচ্ছে এক্সটার্নাল অল্টারনেটিং অ্যাঙ্গেল, এক্সটার্নাল অল্টারনেটিং অ্যাঙ্গেল। অল্টারনেটিং অ্যাঙ্গেল, এক্সটার্নাল অল্টারনেটিং অ্যাঙ্গেল মানে বহি একান্তর কোণ, বাহ্যিক একান্তর কোণ। বাহ্যিক একান্তর কোণ যেমন এই ক্ষেত্রে যেমন একান্তর কোণ যেমন আছে অন্ত একান্তর কোণ, কোণ 6 সমান কোণ 3, কোণ 3 কেস 1। কেস 2 এর ক্ষেত্রে অন্ত একান্তর কোণের মধ্যে আর কি আছে, কোণ 6 কোণ 3, কোণ 4 কোণ 5, কোণ 5 এগুলো হচ্ছে কি অন্ত একান্তর কোণ। আর বহি একান্তর কোণের মধ্যে কোণগুলো পড়ছে যেমন কোণ 8 কোণ 1, কোণ 8 সমান কোণ 1 2 নাম্বার, কোণ 7 সমান কোণ 2, কোণ 7 সমান কোণ 2। এগুলো হচ্ছে কি বহি একান্তর কোণ। একটা হলো অন্ত একান্তর কোণ, আবার একটা হলো বহি একান্তর কোণ। এই জায়গাটা বোঝা গেল একান্তর কোণ। এখানে একান্তর কোণের সঙ্গে যেগুলো সমান হচ্ছে দুটো প্যারালাল লাইনকে যদি কোনো একটা রেখা দ্বারা, কোনো একটা লাইন দ্বারা যদি দুটো প্যারালাল লাইনকে যদি কোনো একটা রেখা দ্বারা ইন্টারসেক্ট করা হয়, মানে দুটোকে যদি কাটা হয় প্রতিচ্ছেদিত করে, কোনো রেখা দিয়ে যদি কেটে যায় দুটো সমান্তরাল লাইনকে, প্যারালাল লাইনকে, তখন সেই ক্ষেত্রে একান্তর কোণের সঙ্গে যেগুলো সমান হচ্ছে ভিতরে যেগুলো থাকছে অন্ত একান্তর কোণ, আর বাইরেরগুলো হচ্ছে বাহ্যিক একান্তর কোণ, এক্সটার্নাল অল্টারনেটিং অ্যাঙ্গেল, আর ভিতরেরগুলো ইন্টারনাল অল্টারনেটিং অ্যাঙ্গেল। এখানে কোণ 6 সমান কোণ 3 হবে, এখানে কোণ 5 সমান কোণ 4 হবে, কোণ 4 হবে, কোণ 1 সমান কোণ 8 হবে, কোণ 2 সমান কোণ 7 হবে। এটা একান্তর কোণ অনুযায়ী এই নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে, অনেক জায়গায় কাজে লাগবে। এই বেসিক ছোট ছোট নিয়মগুলো অনেক জায়গায় আমাদের কাজে লাগবে। এগুলো একান্তর কোণের নিয়ম। এগুলো কি একান্তর কোণ, অল্টারনেটিং অ্যাঙ্গেল, একান্তর কোণের নিয়ম। অল্টারনেটিং অ্যাঙ্গেল মানে একান্তর কোণ। একান্তর কোণের নিয়ম এগুলো। তাহলে একান্তর কোণ সম্বন্ধে বোঝা গেল একান্তর কোণ কি।
একান্তর কোণের রুলস এগুলো বোঝা গেল। তো একান্তর কোণকে দুটো ভাগে ভাগ করেছে। এরপরে আমরা কি জানবো? অনুরূপ কোণ। সঙ্গত কোণ অথবা অনুরূপ কোণ কি? সঙ্গত কোণ অথবা অনুরূপ কোণ কি? করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল যে সঙ্গত কোণ, অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেল সঙ্গত কোণ অথবা অনুরূপ কোণ। দুটো প্যারালাল লাইন যদি কোনো একটা লাইন দ্বারা ইন্টারসেক্ট করা হয় সেক্ষেত্রে সঙ্গত কোণগুলো, সঙ্গত কোণের সমান হবে কোণগুলো, যেমন 1 2 3 4 5 6 7 8। এখানে সঙ্গত কোণ, অনুরূপ কোণের অথবা সঙ্গত কোণের এখানে রুলস অনুযায়ী 1 নাম্বার রুলস সঙ্গত কোণ, যেমন এখানে কোণ 6 সমান কোণ 2, দুটো দেখো অনুরূপ কোণ 6 সমান কোণ 2 দুটো সমান হবে। কোণ 7 সমান কোণ 3 সমান হবে। 2 নম্বর কোণ অ্যাঙ্গেল 7 সমান অ্যাঙ্গেল 3 সঙ্গত কোণ অনুযায়ী সমান হবে। অ্যাঙ্গেল 8 সমান 3 নম্বর অ্যাঙ্গেল 8 সমান অ্যাঙ্গেল 4 সমান হবে। 4 নম্বর অ্যাঙ্গেল 5 সমান অ্যাঙ্গেল 1 সমান হবে। অনুরূপ কোণ অনুযায়ী, সঙ্গত কোণ অনুযায়ী এগুলো একে অপরের সমান হবে। অনুরূপ কোণ অনুযায়ী এগুলো একটা অপরের সঙ্গে সমান হবে। তাহলে এখানে দেখো কোণ 2 যেরকম আছে কোণ 6 দুটোর ভ্যালু একই হবে সঙ্গত কোণের নিয়ম অনুযায়ী অথবা অনুরূপ কোণের নিয়ম অনুযায়ী। কোণ 7 কোণ 3 অনুরূপ কোণের নিয়ম অনুযায়ী দুটো সমান হবে। কোণ 8 কোণ 4 অনুরূপ কোণের নিয়ম অনুযায়ী সমান হবে। কোণ 5 কোণ 1 অনুরূপ কোণের নিয়ম অনুযায়ী সমান হবে। এই চারটে নিয়ম মনে রাখবে সব সময়। এই চারটে নিয়ম মনে রাখবে। করসপন্ডিং অ্যাঙ্গেল যেমন সঙ্গত কোণ অথবা অনুরূপ কোণ, এটা হচ্ছে সঙ্গত কোণের নিয়ম অথবা অনুরূপ কোণের নিয়ম। আরেকবার বলছি, কোণ 6 কোণ 2 এর সঙ্গে সমান হবে। কোণ 7 কোণ 3 এর সঙ্গে সমান হবে। কোণ 4 কোণ 8 এর সঙ্গে সমান হবে। কোণ 1 কোণ 5 এর সঙ্গে সমান হবে। এটা সঙ্গত কোণের নিয়ম অনুযায়ী। এরপরে কি? শীর্ষ বিমুখ কোণ। শীর্ষ বিমুখ কোণের ক্ষেত্রে কি হবে? অপোজিট অ্যাঙ্গেল। বিপরীত কোণ। শীর্ষ বিমুখ কোণ মানে বিপরীত কোণ, শীর্ষ কোণ। অপোজিট অ্যাঙ্গেল। অপোজিট অ্যাঙ্গেল বিপরীত কোণের নিয়ম অনুযায়ী, যেমন দুটো প্যারালাল লাইন
যদি কোনো একটা লাইন দ্বারা ছেদ করা হয়, একটাকে অপরকে যদি ইন্টারসেক্ট করে, সেই ক্ষেত্রে শীর্ষবিমুখ কোণ যেমন এই কোণটা যেমন কোণ 1 2 3 4 5 6 7 8 শীর্ষ অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেল, অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেল, অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেল, অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেল। তো এখানে যেমন কোণ 4 সমান কোণ 2, এক নাম্বার কি কোণ 4 ভার্টেক্স অ্যাঙ্গেল, অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেল, কোণ 4 সমান কোণ 2 হবে। দু নম্বর কি কোণ 1 সমান কোণ 3 সমান হবে। কোণ 1 এবং কোণ 3 মান অপোজিট অ্যাঙ্গেলের নিয়ম অনুযায়ী সমান হবে। 3 নম্বর কোণ 5 সমান কোণ 7 হবে। আবার কোণ 8 সমান কোণ 6 হবে। কোণ 8 সমান কোণ 6 হবে। এগুলো সব সমান হবে, সমান অ্যাঙ্গেল, সমান কোণ হবে, সমান কোণগুলো হবে এই নিয়ম অনুযায়ী এগুলো সমান কোণ হবে। কোণ 2 সমান কোণ 4 হবে। এই কোণটার মান যত ডিগ্রি হবে এই কোণটা, এটা যদি 70 ডিগ্রি হয় এই কোণটার মানও 70 ডিগ্রি হবে, এই কোণটার মানও 70 ডিগ্রি হবে। আবার এই কোণটা মান যদি এখানে ধরো এই কোণটার মান যদি 80 ডিগ্রি হয় তো এই কোণটার মানও 80 ডিগ্রি হবে। মানে এই কোণগুলো, এটা যদি থিটা হয় এই কোণটাও থিটা হবে, এটা যদি এক্স হয় এই কোণটাও আমাদের এক্স হবে। এই মানগুলো কিন্তু আমার সমান থাকবে, এই কোণের মানগুলো সমান থাকবে, অপোজিট কোণের মান। এই কোণটার অপোজিট উল্টো দিকে যে কোণটা থাকবে দুটো সমান থাকবে। তো এই মানগুলো আমাদের বেসিক মনে রাখতে হবে। তো একটা হলো কি অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেল, অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেল, বিপরীত কোণ যেমন শীর্ষবিমুখ শীর্ষকোণ, বিপরীত কোণ অথবা শীর্ষকোণ, শীর্ষকোণ, বিপরীত কোণ অথবা শীর্ষকোণ, অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেল। এই বেসিক নিয়ম যেগুলো বললাম, যেমন অনুরূপ কোণ অথবা সঙ্গত কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেল, তারপর অল্টারনেটিং অ্যাঙ্গেল, অন্ত একান্তের কোণ, বাহ্যিক একান্তের কোণ, এই নিয়মগুলো সবগুলোই ভালোভাবে মনে করে রাখবে, ভালোভাবে লিখে নাও, পরের দিন এগুলো টাস্ক ধরা হবে। তো এই নিয়মগুলো ভালো করে লিখে রাখো। অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেল, বেসিক সরলরেখা, বিন্দু কি, রেখা কি, বিন্দু কি, লাইন কি, রেখা কি, এই জিনিসগুলো তার সাথে সাথে আছে যেমন আমাদের রেখাখণ্ড কি, চাপ কি, এই জিনিসগুলো নর্মালগুলো, এগুলো আমাদের বেসিক জিনিস, এগুলো মনে রাখবে। পরের দিনের পর থেকে আরও বোঝানো হবে। আজকে এই পর্যন্তই।